কেহ লইল আতর লোবান। ঈদে ওই অর্থে খুব একটা যে শপিং করা হয় আমার তা না। কেহ লইল জল। শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অনেক উপহার পাই ঈদে। কেহ লইল বড়ই পাতা। আমার বাজেট কত হবে সেটা আমি পাবলিকলি বলবো কেন? কেহ লইল পরিরে। দেশে একটা অদ্ভুত ব্যাপার, সেটা শো অফ করার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে। সোনাই হায় হায় রে সোনাই। বরবাদ সিনেমা এটা আসবে, আশা করি ছবিটা দর্শকরা পছন্দ করবে। হায় হায় রে। আমার গান দর্শক শুনছে, পছন্দ করছে। এই ঈদটা পরিবারের সঙ্গে এবং গ্রামের বাড়িতে গিয়ে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন এদের সঙ্গে ঈদটা কাটাবো। ঈদে ওই অর্থে খুব একটা যে শপিং করা হয় আমার তা না। পরিবারে আমার স্ত্রী, আমার মেয়েরা তারা শপিং করে তাদের মতো করে। আর আমি একদিক থেকে সৌভাগ্যবান যে আমার নিজের শপিং করতে না, আমি আমার বন্ধুদের, ছোটো ভাইদের কাছ থেকে, হ্যাঁ, এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অনেক উপহার পাই ঈদে। হ্যাঁ, পাঞ্জাবি, পায়জামা পাঞ্জাবি পাই। সুতরাং আমার আর নতুন করে শপিং করতে হয় না। আর আমি একটু শপিংটা মানে ঈদের সময় বিশেষ করে আমি খুব যে এনজয় করি তা না, কারণ তো ভিড়ভাট্টা থাকে। আর আমাদের তো লোকজন একটু বেশি চেনে গেলেও একটু ছবি তুলতে হয়, এটা করতে হয়। ভিড়টাকে একটু অ্যাভয়েড করতে চাই আর কি। এবার ঈদে একটা বিষয় নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে, আপনার ঈদের শপিংয়ের বাজেট কত? এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটাকে আমি মোটেই ভালো চোখে দেখি না। আসলে এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার বাজেট কত হবে সেটা আমি পাবলিকলি বলবো কেন, তাই না? আর সবার তো সক্ষমতা একরকম না। যার যতটুকু সামর্থ্য আছে সেইটুক নিয়ে সে যদি শপিং করে সুখে থাকে, তাহলে তো সেটা নিয়ে আমার বলার কিছু নেই। আর আমাদের দেশে একটা অদ্ভুত ব্যাপার, সেটা শো অফ করার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে। অনেকে বলতেছে আমি অনেক কিছু কিনেছি, সেটাও যেন আমি সমর্থন করি না। আবার একজনের খুব সামান্য সামর্থ্য আছে, সে সামর্থ্য দিয়ে সে যদি ঈদের শপিং করে সে যদি আনন্দে কাটায়, এটা নিয়ে তো আমার মনে হয় যে এটা নিয়ে কোনো টেলিভিশন চ্যানেল বা যারা এই যে এই ধরনের নিউজ করে, আমি এটাকে খুব নৈতিকভাবে সমর্থন করি না। এবার ঈদে আপনার কী কী কাজ আসছে? এবার ঈদে বেশ কিছু সিঙ্গেল নাটক আছে বিভিন্ন চ্যানেলের, তবে কোনটা কোথায় যাবে আমি ঠিক এখনও নিশ্চিত না কোথায় যাবে। আর বরবাদ সিনেমা এটা আসবে, এটাতে আমি একটু অভিনয় করেছি। আশা করি ছবিটা দর্শকরা পছন্দ করবে এবং ভালো লাগবে দর্শকদের। নায়ক, খলনায়ক, অভিনেতা সব দিক থেকে আপনি যেমন গুণে গুণান্বিত, আপনাকে লিজেন্ড মানা হয়, সেই সঙ্গে গায়ক হিসেবেও যথেষ্ট পরিচিত আপনি। কিন্তু আপনার ওই ধরনের কোনো মিউজিক বা গান আমরা দেখতে পাই না কেন? আমি আসলে নিজেকে মানে গান নিয়ে আমার আসলে কোনো পরিকল্পনা থাকে না। আর আমি নিজেকে গায়ক মনেও করি না। তবে আমার গান যে মানুষ পছন্দ করে, বিশেষ করে গ্রামে খুব সাধারণ মানুষ, এটা আমার কাছে একটা বড় আনন্দের বিষয়। যে আমি তো আসলে গায়ক হওয়ার জন্য চেষ্টা করি নাই কখনো, আমি অভিনেতা হবার চেষ্টা করেছি। তারপরে যদি থিয়েটার করেছি, আমাদের গান করতে হয়, গানের একটু রেওয়াজও করতে হয় অভিনয় করার জন্য। তো সেই জায়গা থেকে আমি একটু গান করেছি এবং আমার গান দর্শক শুনছে, পছন্দ করছে। এটা আমার জন্য অনেক বড় আনন্দের।